ময়দানে ইতিমধ্যেই দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। ডাফরিন রোডের ফুটপাতে দেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 8:30 নাগাদ এক অজ্ঞাত পরিচয় পুরুষের দেহ উদ্ধার হয়েছে। কিভাবে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। ময়দানে ইতিমধ্যেই এক পুরুষের দেহ উদ্ধার হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ডাফরিন রোডের ফুটপাতেই দেহটি উদ্ধার করলো পুলিশ। ডাফরিন রোডের ফুটপাতে সকাল 8:30 নাগাদ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করলো পুলিশ। ইতিমধ্যেই পরিচয় জানার চেষ্টা চলছে এবং কিভাবে মৃত্যু হয়েছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সকাল 8:30 নাগাদ এই দেহ উদ্ধারের ঘটনা ঘটল ময়দানে। ডাফরিন রোডের ফুটপাতে দেহটি নজরে আসে প্রথম। ময়দানে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। ডাফরিন রোডের ফুটপাত থেকে পুলিশ দেহ উদ্ধার করেছে সকাল 8:30 নাগাদ। মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সৌমিত্র, এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে এটা পরিস্থিতি। সাত সকালে ময়দানে এই দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই ঠিক ময়দান এলাকার ডাফরিন রোড, এটা ময়দান থানার অন্তর্গত এবং তোমাকে সরাসরি ছবিটা দেখাবো। রাজ্য পরিবহন নিগমের যে ময়দানের টেন্ট রয়েছে সেই টেন্ট থেকে একেবারে তার পাশেই, টেন্টের পাশেই এই যে নর্দমা রয়েছে, এই হাইড্রেনেই আজকে সাত সকালবেলা যে বয়স আনুমানিক, যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 40 বছরের আশেপাশে হবে, এই যে হাইড্রেন রয়েছে এই হাইড্রেন থেকেই এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। এবং যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে তুমি জানো, যেহেতু এটা ময়দান এলাকা এবং এখানে সকালবেলায় অনেক ক্রিকেট প্র্যাকটিস হয়, সেই ক্রিকেট প্র্যাকটিস যারা করছিলেন তারাই এখানে একটি দেহ দেখে ময়দান থানায় খবর দেন। ময়দান থানায় খবর দিলে ময়দান থানার পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে আসে এবং এসে এই অজ্ঞাত পরিচয় যুবকের দেহ এই যে হাইড্রেন, এই হাইড্রেন থেকে তারা উদ্ধার করেন। যেটা পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এখনও পর্যন্ত সেই যুবকের কোনো রকম নাম, পরিচয়, ঠিকানা জানতে পারা যায়নি। এখান থেকে দেহ উদ্ধারের পর সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পরেই জানা যাবে যে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে। তবে সাত সকালবেলা এই ময়দান এলাকার ডাফরিন রোডে এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এবং এই যে এলাকাটা, সেটা হচ্ছে রাজ্য পরিবহন নিগমের যে ময়দানের যে টেন্ট রয়েছে সেই টেন্টের একেবারে পাশে সাত সকালবেলা এই দেহ উদ্ধার হয়েছে। যেটা বয়স আনুমানিক প্রাথমিক তদন্তে যেটা মনে করা হচ্ছে যে যুবকের বয়স হতে পারে 40 বছর। তবে সাত সকালবেলা কে কীভাবে এখানে এই মৃতদেহ এলো সেটা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ আধিকারিকরা। তবে এটা কি কোনো অস্বাভাবিক মৃত্যু নাকি তাকে খুন করা হয়েছে সেটা জানতে পারা যাবে ময়নাতদন্তের পরই। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে সাত সকালবেলা এই যুবকের দেহকে উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এই ময়দান এলাকায়। এবং যেহেতু সকালবেলায় এই ময়দান এলাকায় তুমি জানো যে ক্রিকেট প্র্যাকটিস হয়, ফুটবল প্র্যাকটিস হয়, মানুষের আনাগোনা হয় এবং এবং এই সকালবেলা ভোরবেলা ময়দানে প্রাতঃভ্রমণকারীরা যারা রয়েছেন, তারা প্রাতঃভ্রমণকারীরা এখানে মর্নিং ওয়াক করেন, তারা এখানে এই যে মৃতদেহ দেখে তারা সামনেই যে ময়দান থানা রয়েছে সেই ময়দান থানায় খবর দেন। ময়দান থানায় খবর দিলে ময়দান থানার পুলিশ আধিকারিকরা এখানে ঘটনাস্থলে আসেন এবং এখান থেকে সেই 40 বছরের আশেপাশে যে বয়স অনুমান করা হচ্ছে তার দেহ পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ।